জনরায়ের উপেক্ষা নাকি আইনি ব্যত্যয়, এই তর্কে জমে উঠেছে সংবিধান সংস্কার পরিষদের শপথের প্রসঙ্গটি। বিএনপিপন্থী আইনজীবীদের দাবি, শপথ নেওয়ার সাংবিধানিক ভিত্তি নেই। আর জামায়াতপন্থী আইনজীবীরা বলছেন, রাষ্ট্রপতির আদেশ ও গণভোটের হ্যাঁ রায়ই শপথের আইনি ভিত্তি। তবে সিনিয়র আইনজীবী শাহাদিন মালিকের মত, সংবিধান সব আইনের ঊর্ধ্বে। এর সাথে সাংঘর্ষিক কোনো কিছুই আদালতে টিকবে না। শামীমা সুলতানার রিপোর্ট। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী গণভোটে হ্যাঁ জয়ী হলে সংসদ সদস্যদের পরপর দুটি শপথ নেবার কথা। সে অনুযায়ী জামাত জোট দুটি শপথ নিলেও বিএনপি জোট নেয়নি সংবিধান সংস্কার পরিষদের শপথ। এতে নতুন বিতর্ক উস্কে ফের আলোচনায় জুলাই সনদের ভবিষ্যৎ। প্রশ্ন উঠেছে এর আইনি ভিত্তি নিয়েও, অর্থাৎ রাষ্ট্রপতি শর্ত সাপেক্ষে অধ্যাদেশ দিতে পারলেও তিনি কি আদেশ দিতে পারেন? এ নিয়ে বিএনপি এবং জামাতপন্থী আইনজীবীরা দেন পাল্টাপাল্টি ব্যাখ্যা। রাষ্ট্রপতির এই এখতিয়ার আছে কিনা সেটাও একটা প্রশ্ন। এই কারণে সংবিধান যখন না থাকে তখন রাষ্ট্রপতি একমাত্র অধ্যাদেশ জারি করতে পারে। তারা সংবিধানের 148-এর 2-এর ক অনুচ্ছেদ মেনেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে শপথ গ্রহণ করেছেন, এবং যে সংবিধানে এই শপথের কথা বলা আছে সেই সংবিধানে শুধুমাত্র এমপি হিসেবে শপথ গ্রহণ ছাড়া তো অন্য কোনো শপথের বিধান নেই। এই অতএব যে বিতর্কটা আজকে তোলা হচ্ছে, এটা যতটা না সাংবিধানিক কিংবা আইনি, তার থেকে বেশি হচ্ছে রাজনৈতিক। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ একটা আছে, এই আইনটাকে লঙ্ঘন করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত কোনো কোর্ট এটিকে ডিক্লেয়ার না করেছে ততক্ষণ পর্যন্ত তো এই আইন লঙ্ঘনীয় নয়, মানতে হবে অলঙ্ঘনীয়। আমি মনে করি এই আইনটা ভায়োলেট করাটা ঠিক হয় নাই। আর সংবিধান সংস্কার কমিশনের সদস্য ও জাতীয় ঐকমত্য কমিশনের আইন বিশেষজ্ঞ বলেন, গণভোটে সংস্কার প্রস্তাব জয়ের পর নতুন করে আইনি ভিত্তি থাকা না থাকার প্রশ্ন ওঠা অবান্তর। বলা হচ্ছে যে এটা সংবিধানে নাই, কাজেই এটা অবৈধ। তো সেটাই যদি হয় যে জনগণের কথার উপরে যদি সংবিধানকে আপনার স্থান দিতে হয়, তাহলে তো সংবিধান একটা আসমানি কিতাবের পর্যায়ে চলে যায়। যেহেতু এখন বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে হ্যাঁ হয়েছে, এই আদেশটাকে কিন্তু শুধুমাত্র রাষ্ট্রপতির আদেশ বলার কোনো সুযোগ নেই। 45 বছর ধরে আইন পেশায় নিয়োজিত এই বিশেষজ্ঞ বলেন, সংবিধান সব আইনের ঊর্ধ্বে। এর সাথে সাংঘর্ষিক কোনো কিছুই আদালতে টিকবে না। সংবিধান সংস্কার পরিষদের কথা তো ওই গণভোটে বলা আছে, তো ওর একটা অংশ যদি আপনি ধরেন যে আপনি মেনে নিয়েছেন, তাহলে তো আমি বলবো তাহলে তো আপনাকে বাকি 47টা কেন মানবেন না? বাকি অংশ আলোচনা সাপেক্ষে মানা হবে, এই ধরনের কথা কিন্তু কোথাও বলা নেই। কিন্তু আপনি যদি বলেন যে গণভোট পক্ষে হয়েছে অতএব মেনে নেওয়া হয়েছে, তাহলে তো সংস্কার পরিষদে আলোচনা কোনো দরকার নেই, অপ্রয়োজনীয় হয়ে যায়। 40টা সংবিধান সংক্রান্ত তারা যে প্রস্তাব করেছে তার অনেকগুলি বর্তমান সংবিধানের পরিপন্থী। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।